বায়তুল মাকদিসের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায়, ওই কুকুরের পক্ষে আমরা আছি। কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ দাঁড়ায়, কুকুরের আমাদের কাছে দাম থাকবে, তারা আমাদের কাছে তার চেয়ে আরো নিকৃষ্ট। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিরুদ্ধে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায়, গাজার স্মরণকালের ভয়াবহ গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে, একজন সমকামী তাকে গুলি করে হত্যা করে, বাংলাদেশে বসে ইসরায়েলের পক্ষে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায়, গাজার গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে, তাদের পক্ষে আপনারা বিবৃতি দিবেন আর ইসলামী মূল্যবোধের কথা বলবেন। ওই মুনাফিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশে আর চলবে না। 2 নম্বর, আমি যেই কথা বলি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব আমাদের জেনজি, আমাদের তারুণ্য এজন্য রাস্তায় নামে নাই যে আমরা স্বৈরাচার বিদায় করব আর জেনতেন একটা নির্বাচন দিয়ে পূর্বে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, পূর্বে যারা হাওয়া ভবন তৈরি করেছে, পূর্বে যারা বাংলাদেশের জঙ্গিবাদের আস্তানা প্রতিষ্ঠা করেছে, ওই চোর ডাকাত সন্ত্রাসী প্রিদারদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন, সংস্কার হবে, বিচার হবে। গত 54 বছরে যেই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়েছে, ওই পদ্ধতি বাদ দিয়ে পিওর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি সংস্কার করবেন ভালো কথা, কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারের নামে তামাশা করছেন। কখনো নারী সংস্কার কমিশন করেন, কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেন। সর্বশেষ আবার দেখেছি আপনারা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে গান শেখাতে চাই না। আমাদের স্পষ্ট দাবি, গত পরশু বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি না করেন, পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা রাজপথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করছে। গত পরশু আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি। আগামীকাল বাদ জুমা এই বায়তুল মুকাররম উত্তর গেইটে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন, সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ মিছিল হবে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার ইসলামী আন্দোলনের সিনিয়র